আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এটা আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে হারানো জিনিস ফিরে পাওয়ার আমল। জিনিসটি আপনার যখন হারাবে তখনই আপনি এই আমল করবেন, ইনশাআল্লাহ আপনার জিনিস আপনি পেয়ে যাবেন। তো এটা এরকম ইয়াকিন রাখতে হবে, ঠিক আছে? দৃঢ় ইয়াকিন নিয়ে যদি আপনি আমল করেন তাহলে ইনশাআল্লাহ পাবেন। অনেক সময় দেখা যায় যে এমন জিনিস হারাইছে ওইটা পাওয়ার কোনো প্রশ্নই উঠে না, পাওয়ার কোনো কথাই না, তারপরে ওইটা পাওয়া গেছে, কারণ এটা তকদিরে আছে। আর হয়তো আপনি কোনো আমল করছেন, সেই আমলের উসিলে ওইটা আপনি পেয়ে গেছেন। আবার অনেক সময় এরকম দেখা যায় যে এলোমেলো জায়গায় আপনি কোনো জিনিস রাখছেন, ওইখান থেকে জিনিস নাই, উধাও হয়ে গেছে, আপনি আর পাচ্ছেন না, ঠিক আছে? তো সেই জন্য আমল করবেন। কোনো জিনিস হারাই গেলে আমল করবেন, আমল করলে ইনশাল্লাহ আপনি এটা পাবেন। আর যদি ওইটা নাও পান, এর থেকে উত্তম কোনো কিছু আল্লাহ তাআলা আপনার জন্য দান করবেন। এরকম ইয়াকিন এবং দৃঢ় মনোবল নিয়ে যদি আপনি আমল করেন, ইনশাল্লাহ এই আমল থেকে আপনি মাহরুম হবেন না, অবশ্যই আপনি এই আমল থেকে ফল পাবেন। তো আজকের যে আমল সেটা হচ্ছে, মানুষ মৃত্যুর পরে আমরা যেটা পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এটার মধ্যে সবচেয়ে বড় ভুল যেটা আমরা পড়ি ইন্না লিল্লাহি পড়ি, এটা নুন নয়, লাম। ইন্না লিল্লাহি, লিল্লাহি অর্থ আল্লাহর জন্য, ঠিক আছে? তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা আপনি মাত্র 11 বার পাঠ করবেন। আপনার কোনো জিনিস হারিয়ে গেছে, যখনই আপনি বুঝতে পারবেন যে হারাই গেছে, অথবা আপনি খোঁজাখুঁজি করতেছেন, পাচ্ছেন না, আপনি ওই দোয়া পাঠ করতে থাকবেন আর খুঁজবেন। দেখবেন আপনি যদি এরকম হয় যে কোনো স্থানে আপনি রাখছেন এবং স্থান ভুলে গেছেন, তাহলে পেয়ে যাবেন। আর যদি এরকম হয় যে চোর নিয়ে গেছে, তাহলে আপনি এটা পাঠ করবেন, ইনশাল্লাহ চোর ফেরত দিতে বাধ্য হবে, সেটা রাখতে পারবে না। তাহলে আশরাফ আলী তরবারি রহমতুল্লাহ আলাইহি আমালে কোরআনের মধ্যে লেখেন যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা যদি আপনি পাঠ করেন কোনো জিনিস হারানোর পরে, ওই জিনিসটা আপনি পাবেনই। যদি ওই জিনিসটি আপনি না পান, তাহলে এ থেকে উত্তম কোনো কিছু আল্লাহ তাআলা আপনার জন্য দান করবেন। সেরকম ধৈর্য ধারণ করবেন। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। ধৈর্য ধারণ করবেন। আর একটু পারলে টেকনিক অবলম্বন করবেন, যেটা হচ্ছে মানুষকে একটু জানাজানির চেষ্টা করবেন যে আপনি এমনিতে তো হুদা ভণ্ড কবিরাজদেরকে টাকা দিতে পারেন। তো এরকম বলবেন যে অনেক বড় কবিরাজ ধরতেছেন, তো ওই কবিরাজ এরকম বলছে যে নিচে তার এরকম শাস্তি হবে, সেরকম শাস্তি হবে। ওই সময় এরকম যদি আপনি শুনান, তাহলে এটা কোনো গুনাহ হবে না। তবে কোনো ব্যক্তিকে উল্লেখ করে বলবেন না যে তুমি নিছো, এখন তোমাকে এরকম করবো সেরকম করবো, এরকম না করে শুধু আমভাবে আপনি বলতে থাকবেন যে কে নিছে, অনেকটা সে নাম বলছে, সে ইঙ্গিত দিয়েছে, আমরা বুঝতে পারছি কে নিছে, তো এখন সে তার কাজ তার করবে। তো পরবর্তীতে যদি কারোর উপর কোনো ক্ষতি হয়, কোনো সমস্যা হয়, আমরা দায়ী নয়, পরবর্তীতে যেন আমাদেরকে কোনো দোষারোপ করা না হয়। এরকম আপনি যদি একটু ভয়ভীতি প্রদর্শন করেন, দেখবেন চুরে ওইটা শুনেই চুরে দিয়ে দেবে, কারণ চোরের মন তো পুলিশ পুলিশ থাকবে, তাই না? তো এখন চোরকে যদি আপনি নিজেই টার্গেট করেন, তাহলে কিন্তু সে আপনার উপর খেপে যাবে। কথা আছে না, চোরের আরো বড় গলা। এরকম চোর আপনার প্রতি যদি খেপে যায়, তাহলে আপনার জিনিস দেবে না, আরো এটা থেকে ফসাদ সৃষ্টি হবে, আরো উল্টা আপনি চোর সাজবেন। সেজন্য চোরকে কোনো প্রেশার ক্রিয়েট না করে আপনি আপনার কথা বলবেন, দেখবেন সে তার অন্তরে তার গাঁথবে, কারণ সে তো চোর, ঠিক আছে? তো এরকম টেকনিক অবলম্বন করবেন আর আমলও করবেন, দেখবেন আপনার জিনিস আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? অথবা রাস্তায় কোনো জিনিস হারাইছে, এখন আপনি পাবেন কিনা সন্দেহের মধ্যে আছেন, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করতে করতে যেখানে হারাইছে ওইখানে চলে যান, বা রাস্তায় কোথায় হারাইছে আপনি জানেন না, ওইখানে তালাশ করে করে যান, ইনশাআল্লাহ দেখবেন আপনার জিনিস আপনি পেয়ে যাবেন। এটা অত্যন্ত পরীক্ষিত একটি আমল, ঠিক আছে? তো যাই হোক, এই আমল আপনারা করুন আর এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে অন্যজন দেখে এ থেকে উপকার পায়। তো আজকের ভিডিও এ পর্যন্ত। আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।